গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে সকাল 8টা থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে হচ্ছে একটা বিশেষ দিন, 26 তারিখ। আজকে হচ্ছে প্রজাতন্ত্র দিবস। তোমাদের সকলকে জানাই হ্যাপি রিপাবলিক ডে। তো আজকে আমাদের বাড়িতেও পতাকা উত্তোলন করা হবে। আমাদের বাড়িতে আজকে পতাকা উত্তোলন করা হবে 9:30টার সময়। তো আমি মনে হচ্ছে না যেতে পারবো, ঘরে আজকে অনেক কাজ আছে। আজকে আমাদের বাড়িতে ইলেকট্রিশিয়ান আসবে কাজ করতে, সকাল সকালই আসবে বলেছে, এখন কখন আসবে বলতে পারছি না। তো ওনার জন্য আমাকে ঘরেই থাকতে হবে। যদি ওরা ভিডিও পোস্ট করে তাহলে তোমাদের সাথে শেয়ার করব। আজকে সকাল সকাল করব হিঙের কচুরি, তো সেটারও প্রিপারেশন করতে হবে। 9:30টার সময় যদি আমি উপরে চলে যাই তাহলে হয়ে গেল, একেই তো দেরি করে ঘুম থেকে উঠি। আজকে যদি আমি 7:30টার সময় ঘুম থেকে উঠেছি, কালকে অনেক রাত্রির অবধি একটুখানি সিনেমাও দেখছিলাম, তো দেখতে দেখতে রাত হয়ে গেছিলো ঘুমোতে, আজকে দেরি হয়ে গেছে। ভেবেছিলাম আজকে আরেকটু তাড়াতাড়ি উঠবো। তো সকাল থেকে বাড়িতে মাইক চলছে, ছাদেই হবে মনে হচ্ছে, কোথাও হবে আমি ঠিক জানি না, নিচেও হতে পারে ছাদেও হতে পারে, পার্টি হলে। তো যাই হোক, চলো এখন রান্নাঘরে ফার্স্টেই আগে আজকে যে হিঙের কচুরি করব না, তো সেটার প্রিপারেশন করতে হবে। কালকে রাতে বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম, আর আজকে ওই যেরকম কচুরির সাথে মানে ওই কড়াইশুটির কচুরির সাথে যেরকম আলুর তরকারি করেছিলাম পাতলা পাতলা, ওরকম একদম পাতলা জলের মতন আলুর তরকারি যেরকম দোকানে দেয়, তো ওই রকম করবো। আর খেতে খেতেই হয়তো দেখবে ইলেকট্রিশিয়ান চলে আসতে পারে, তো এই ব্যবস্থাগুলো করব। চলো ফার্স্টে রান্নাঘরে যাই। একটা ড্রাগন ফ্রুট বার করেছি ইয়ে থেকে, ফ্রিজ থেকে, কত আগের যে মানে কি বলবো, খাওয়াই হয় না, পড়েই রয়েছে। তো এই দেখো, আগের দিন রাত্রিবেলা বিউলির ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম। বিউলির ডালটা এবার ফার্স্টেই আমি বেটে নেব। তো দেখো, সকালবেলা ফার্স্টেই আগে ড্রাগন ফ্রুটসটা কেটে নিয়েছি, এটা আগে খাবো, তারপর অন্যান্য কাজ করব। চাও খাবো এটা খাওয়ার পর। চলো ফার্স্টে একটা টেস্ট করি কেমন খেতে। এখানে ড্রাগন ফ্রুটসগুলো কিন্তু বেশ মিষ্টি হয়। এখানে দেখো মুড়ি ভেজে নিয়েছি একটুখানি সর্ষের তেল আর বাদাম দিয়ে, আর চা। গরমকালে স্যালাড মুড়ি খেতে খুব ভালো লাগে, কিন্তু ঠান্ডা ঠান্ডায় এরকম মুড়ি ভাজা খেতে কিন্তু হেভি লাগে, তাই না? চলো তুমি চাটা নিয়ে চলো, আমি মুড়িটা নিয়ে যাই। প্রথমে তো চা মুড়ি সব কিছু নিয়ে নিচে বসলাম, তারপরে একটা অ্যাক্সিডেন্ট ঘটলো আমার হাতে। মানে এই ফোনটা নিয়ে অসুবিধা হচ্ছিল, সবসময় না ট্রাইপড ইউজ করা ভীষণ দরকার। তো পুরো ফোনটা পড়ে গেছে চায়ের কাপের উপর, আর কার্পেট ফার্পেটের উপর পড়ে গিয়ে বিচ্ছিরি অবস্থা। তো নিচ থেকে সমস্ত দেখো কার্পেট আমি সব সরিয়ে দিয়েছি। আপাতত এই টেবিলটাই সামনে এনে রেখেছি, টেবিলটা তো সাইডে রেখে দিই, যেহেতু আমরা নিচে বসে মানে নিচে বসতে আমরা ভীষণ কমফর্টেবল। পুরো চা পড়ে গেছে, 2 কাপ চা। তো দেখো এখন মুড়ি নিয়ে বসে আছি, বাদাম নিয়ে, আর চাটা হচ্ছে, আবার চা বসিয়ে দিয়েছি। 1 কাপ মানে 1টা কাপ পড়লেও হতো, 2টো কাপ পড়ে গেছে। ভাগ্যিস আমার গায়ের উপর পড়েনি, ফোনটা গিয়ে চায়ের মানে ইসের উপর পড়েছে, কাপের উপর। 2টো কাপই উল্টে গেছে, কাপও ভাঙেনি। তো চলো মুড়ি খাই। অ্যাকচুয়ালি মুড়িটাই খেতে গেছিলাম হাতে ক্যামেরাটা নিয়ে, বা হাতে খাবো, ডান হাতে খেতে গেছিলাম, এর থেকে বা হাতে খাওয়াই ভালো ছিল। রাধা বল্লভীর মশলার জন্য এখানে মৌরি আর আমি জিরেটাও একটুখানি ভেজে নিচ্ছি, অলরেডি ভাজা হয়েও গেছে। আর এদিকে আমি এর মধ্যে লঙ্কা নিয়ে নিয়েছি, একটু আদা, নুন, মিষ্টি। এই কড়াইতে সাদা তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, আদা আর লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম, কালো জিরে অ্যাড করেছি, আর দিচ্ছি একটুখানি হিং। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ডাল বাটাটাও অ্যাড করে দেব। কিন্তু ফার্স্টে কালো জিরেটা দিলে যদিও ভালো হতো, কিন্তু কোনো অসুবিধা হয়নি। আর ডাল বাটার মধ্যে অলরেডি তো নুন আর মিষ্টি অ্যাড করাই আছে, আলাদা করে নুন মিষ্টি আর অ্যাড করতে হবে না, শুধু লাস্টে ওই ভাজা মশলাটা অ্যাড করে দেব, মৌরি জিরে যে ভেজে রেখেছি সেটা। আর ডালটাকে ভালো করে ড্রাই করে নিচ্ছি, আর এদিকে আলুটাকেও ছাড়িয়ে নিচ্ছি। আলুর তরকারিটা বসিয়ে দেব, পাতলা করে একদম আলুর তরকারি, তোমার 5 ফোড়ন দেব, আর ওদিকে একটু হিং ফোড়ন দিচ্ছি। আর এটা কিন্তু সর্ষের তেলেই করছি। আদা আর কাঁচা লঙ্কা যে বাটাটা সেটাও একটু দিয়ে দিলাম, আর আলুগুলো তো গোটা গোটাই রয়েছে। নুন, হলুদ আর মিষ্টি, ব্যাস, আর কোনো কিছুই অ্যাড করিনি। লাস্টে একটুখানি গরম মশলা অ্যাড করেছি, আর একটুখানি ওই যে ভাজা মশলাটা যেটা ছিল ওটা একটুখানি অ্যাড করে দিয়েছি। যে ভাজা মশলাটা আমি
তোমার ওই বিউলির ডালের মধ্যে অ্যাড করেছিলাম সেটাই। আর এদিকে একটু একটু করে লেচি করে নিচ্ছি, লেচির মধ্যে ডালের পুরটা ভরবো আর পাশে আলুটা ঢেকে রেখে দিয়েছি। জল কিন্তু এখনও অ্যাড করিনি, আলুটা তো সেদ্ধ হয়েই আছে, ওটা একটু ভালো করে মশলাটা মাখা হোক। আর এদিকে আমি ডালের পুরটা ভরে দিয়েছি, ভরে ভালো করে লেচিগুলো গড়ে নিচ্ছি। রাধাবল্লভী খেতে কিন্তু দারুণ লাগে। আর এই যে আলুর তরকারিটা আজকে করেছিলাম না, এই তরকারিটা আমার মনে হলো তোমার রাধাবল্লভীর সাথে ঠিক সেরকম যাচ্ছিল না, জানো তো, যতটা কড়াইশুঁটির কচুরির সাথে যাচ্ছিল। তোমরা যখন রাধাবল্লভী খাবে ড্রাই ধরনের আলুর তরকারি খাবে, পাতলা ঝোল আলুর তরকারিটা আমার মনে হলো যেন খুব একটা ভালো গেল না। তো দেখো এখানে আমি রাধাবল্লভীটাও ভেজে নিচ্ছি। আসলে কড়াইটা ছোট আর সাদা তেলের মধ্যে কিন্তু আমি ঘি অ্যাড করে নিয়েছি। তো যেহেতু কড়াইটা একটু ছোট আর লেচিগুলো বড় হয়ে গেছে, তাই একটু ভাজতে অসুবিধে হচ্ছে আর একটু টাইম নিচ্ছে। তো যাই হোক ওলট পালট করে দিয়ে তাড়াতাড়ি করে নামিয়ে নিচ্ছি। তো এই দেখো, এই হচ্ছে তরকারি আর এই হচ্ছে রাধাবল্লভী। এবার তাড়াতাড়ি করে বাড়িতে সার্ভ করে নেব, আবার আমাদের ইলেকট্রিশিয়ানও চলে আসবে, রান্নাঘরেই তো কাজ হবে। এবার তাড়াতাড়ি করে খাবো, কারণ একটু বাদেই উনি চলে আসবেন। তরকারিটা কি গরম, বাপরে। আজকে যে শান্তিতে বসে খাবো তার জো নেই, কারণ রাজেশজি চলে আসবেন, এই হচ্ছে ব্যাপার। আজকে আবার আমাদের ডাইনিং টেবিলও চলে আসবে, কখন আসবে জানি না, কিন্তু ওরা মেসেজ করে দিয়েছে আজকে আমাদের ডাইনিং টেবিলও দিয়ে দেবে। খাওয়া সবে শেষ হয়েছে, রাজেশজি চলে এসছেন আর আমি রান্নাঘরটা ভালো করে গুছিয়ে দিয়ে দেখো সব কিছু একদিকে করে দিয়েছি যেদিকে কাজ হবে না। আর এদিকে মিক্সার গ্রাইন্ডার আর ওদিকে মাইক্রোওভেন এগুলো নিচে রেখে দিয়েছি। আসলে আমাদের না লাইট লাগানো হবে প্যানেলের মাধ্যমে, যেগুলো প্রথমেই করা উচিত ছিল। দেখো এই হচ্ছে এখন রান্নাঘরের অবস্থা। উনি কিন্তু হাফ কাজ করে দিয়ে চলে গেছেন আর কিছু কাজ বাকি রয়েছে। তো এই দেখো উনি ব্যাগটাকেও রেখে গেছেন, বললেন লাঞ্চ থেকে আসি তারপর এসে বাকি কাজটা করব। কচুরি খাওয়া হয়ে গেছে আর সঙ্গে সঙ্গে ইলেকট্রিশিয়ানও চলে এসছে, দেখতেই পেলে। উনি হাফ কাজ করে রেখে বাড়িতে গেছেন লাঞ্চ করতে, আর সারা রান্নাঘর এখন মানে ছড়ানো ছেটানো। এখন তোমার 2টো বেজে গেছে, উনি এসছিলেন 12টার সময়, এখনও আরও কাজ চলবে, অনেকক্ষণ কাজ চলবে। অ্যাকচুয়ালি এটা আস্তে আস্তে করে লাইটগুলো লাগাচ্ছে তো প্যানেলের মাধ্যমে। এই কাজগুলো না আমাদের বাড়ি হওয়ার সময়তে আমরা ঠিক করেছিলাম করে নেব, কিন্তু আমরা এত তাড়াতাড়ি করে বাড়িতে ঢুকে গিয়েছিলাম, এক্সট্রা করে আমরা কার্পেন্টারকে কোনো সময় দিতে পারিনি যে এই কাজগুলো করবে। তো এর জন্য এই কাজগুলো কেন, আরও অনেক কাজই করা হয়ে ওঠেনি। তো যাই হোক এখন একটু একটু করে সমস্ত কাজ করছি। এখন তো 2টো বেজে গেছে আর আমার আর সত্যি বলছি রান্না করার না এনার্জি আছে, আর আমি না বুঝতে পারছি যে আমি কি রান্না করব। তো এখন আর কিচ্ছু রান্না করব না, বাইরে থেকে একটুখানি খাবার আনিয়ে নেব। ভাবছি একটু বিরিয়ানি আনিয়ে নিই, আর উনি তো আবার চলেও আসবেন 3:30-র সময়। তো এইটুকু সময়ের মধ্যে আমি কী বা করবো। তো বাকি কাজটা করতে করতে ওনার 4টে 4:30 বেজে যাবে। তো একটু বিরিয়ানি একটু মিষ্টিও আনিয়ে নিই, কারণ উনি এসে রান্নাঘরে কাজ করছেন আর আজকে 26শে জানুয়ারি কিছুই দিতে পারিনি, চাও করতে পারছি না, রান্নাঘরে কাজ করছে। তো ভাবলাম ঠিক আছে একটুখানি মিষ্টি আনিয়ে নিই। আমি এখনও স্নানও করিনি, ঘরটা ঝাড় দিয়ে নেব, বা অয়ন হয়তো ঘরটা একটু ঝাড় দিয়ে দেবে। তো দেখি কি করি, মোট কথা বিরিয়ানিটা অর্ডার দিয়ে দিই, মিষ্টিও অর্ডার দিয়ে দিই। ফার্স্টেই চলে এসছে মিষ্টি, মিষ্টিটা খুলি। একটু বেট রসগোল্লা আনিয়েছিলাম, এই হচ্ছে, আর একটু ল্যাংচা আনিয়েছিলাম, এটা মনে হচ্ছে বেট রসগোল্লা হবে। প্রথমে ভেবেছিলাম উনি থাকতে থাকতেই মিষ্টিটা এসে যাবে, তো উনি তো আবার লাঞ্চের জন্য চলে গেলেন। তো এই দেখো এই হচ্ছে বেট রসগোল্লা, আর এটার মধ্যে চমচম আছে, এটা আবার খুলতে হবে। আর এই যে এই হচ্ছে ল্যাংচা, ল্যাংচাই বলে, আমি ভুল করে চমচম বলেছি, চমচম হচ্ছে সাদা সাদা। তো এই হচ্ছে বেট রসগোল্লা আর এই হচ্ছে ল্যাংচা। উনি তো বলেছেন যে খেয়ে দিয়ে আবার আসবেন, এসে আবার কাজ আছে ওনার, তো তখন ভাবছি দেবোক্ষণ। আর আজকে তো ডাইনিং টেবিলে চলে আসবে, বলছে এক্ষুনি চলে আসবে, আসলে পর তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো দেখো এর মধ্যে ডাইনিং টেবিলটাও চলে এসছে। ওরা বলছিল করিডোরে ম্যাডাম সেট করে দেবো, আমি বললাম না থাক, ঘরের মধ্যেই সেট করো। আর ওরা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম গুছিয়ে দিয়েও যায়, কোনো অসুবিধা নেই। তো দেখো এখানে ওরা টেবিলটা সেট করে দিল।
আর দেখো ঘর ওরা কীরকম পরিষ্কারও করে দিল, আর ওই টাইট করার জন্য সমস্ত যন্ত্রপাতিও দিয়ে গেছে, বলে গেল কিভাবে মেনটেনেন্স করতে হবে। এই যে এখানে আমি সাজিয়ে রেখেছি তোমাদেরকে দেখাবো বলে, একটু বাদে আমি দুটো চেয়ার এখান থেকে ভাবছি সরিয়ে দেব, কারণ আমরা তো দুটো লোকই থাকি, তাই দুটো চেয়ার আননেসেসারি এখানে রাখবো না, ভাবছি ঠাকুর ঘরে ভিতরে আপাতত রেখে দেব। আর এই দেখো ডাইনিং টেবিলটা কেমন হয়েছে। ডাইনিং টেবিলের উপরে যে মানে প্রিন্টটা মানে পালিশের, আমার এটা ভীষণ ভীষণ পছন্দ ছিল। তো আমি এখানে তো জানোই 2-3টে দোকান ঘুরেছি, হোম টাউনেও গিয়েছি, এই সেম জিনিস দেখেছি, কিন্তু আরবান ল্যাডারে এটার দামটা বেশ কম পড়েছে। আর এই দেখো আমার ঘরে একটা টেবিল ক্লথ ছিল, দুটো টেবিল ক্লথ রয়েছে, তার মধ্যে একটা আমি এখন পেতে দিলাম আর এইভাবে আপাতত রাখলাম। রাজেশজি একটু বাদেই চলে আসবে, সমস্ত জিনিসপত্র এখন আমি টেবিলের উপর গুছিয়ে রাখবো। আমার দেখো স্নান হয়ে গেছে, এবার আমরা খেয়েও নেব। উনি এখন অবধি কাজে আসেননি, 4টে বেজে গেছে। ডাইনিং টেবিল তো চলে এসেছে, তোমাদের দেখালাম, টেবিল ক্লথও পেতে দিয়েছি, কিন্তু ডাইনিং টেবিলের উপর সমস্ত জিনিসপত্রগুলো তুলে রেখেছি। আজকে সব রান্নাঘর ওদিকটা তো দেখতেই পেলে ছড়ানো ছেটানো, তো এই কারণে সমস্ত কিছু ডাইনিং টেবিলের উপর রেখেছি। আর উনি এসে কাজ করবেন রান্নাঘরে, হট করে যদি চলে আসেন তো ভাবছি আমরা খেতে বসবো এই ঘরটাতেই। বিরিয়ানি নিয়ে মানে বিরিয়ানি এসেও গেছে, নিয়ে বসবো খেতে, গরম গরম থাকতে থাকতে খেয়ে নি, হেভি খিদে পেয়েছে। দেখো এটাতে এসছে মিষ্টি, আগে চলে এসছিল, আর এইমাত্র দিয়ে গেল এই যে বিরিয়ানি, ওই একই হুন্ডি বিরিয়ানি। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই। এই যে চিকেন তন্দুরি আনিয়ে নিয়েছি, আর অ্যাজ ইউজুয়াল ওই যে হুন্ডি বিরিয়ানি। তো এই দেখো চলে এসেছেন আমাদের ইলেকট্রিশিয়ান ভাই, এসে বাকি কাজটাও করে দিয়েছে। বলেছিল 3:30-র সময় আসবে, এসছে 5:30-টার সময়। অবশ্য বেশি কাজ ছিল না, অল্প কাজই ছিল। আর এই দেখো আমার নতুন টেবিলের অবস্থা, সমস্ত জলের বোতল সব কিছু আমি এখানে আপাতত সেট করে রেখেছি, আর দুটো চেয়ার সরিয়েও দিয়েছি। তো এর মধ্যে রাজেশ ভাইয়ের কাজও হয়ে গেছে, কাজ শেষ হতে হতে মোটামুটি 7টা বেজেই গেছে। আর এই দেখো রান্নাঘরের অবস্থা। পরের দিন যখন ব্লগ করব তখন তোমাদের ভালো করে গুছিয়ে রান্নাঘর, তারপর ব্লগ স্টার্ট করব আর দেখাবো। চলো বাই।